আসসালামু আলাইকুম লুল্লু এগুলা তোমরা কেমন আছো? আমি তোমাদের পাঙ্গাজিয়া আজকে তোমাদের জন্য অনেক বড় একটা ভিডিও নিয়ে আসছি। আশা করছি পুরো ভিডিওটা তোমরা দেখবা। আজকে আমি ছোট্ট পুকুর থেকে মাছ ধরে রান্না করব। তো তার জন্য আমি একটা জাল নিয়ে আসছি মাছ ধরার জন্য। তো আমি জালটা দিয়ে পুকুরে অনেকগুলা ক্যাপ দেওয়ার পরে উঠতেছিল না মাছ প্রথমে। তারপরে একটা উঠাইতে পারছি, কিন্তু যখন আমি হাতে নিছি তখন আবার পড়ে গেছে। তো তারপরে আমি আবার অনেকগুলা ক্যাপ দিতে দিতে পরে দুইটা মাছ ধরতে পারছি। এই দুইটাকে এখন রান্না করব। তাই আমি এই খোলি না কি বলে এটার ভিতরে নিয়ে নিতেছিলাম। তো গ্রাম থেকে অনেকগুলো বাজার করে নিয়ে আসছি। আজকে কচু শাক কিনে নিয়ে আসছি, ডাঁটা শাক, পরে বেগুন, আর মাছ পুকুর থেকে ধরছি, মরিচ, পেঁয়াজ আর ডিম অনেকগুলা বাজার করে নিয়ে আসছি। তা এখন আমি মাছটা কেটে নিচ্ছি সুন্দর করে। আজকে এই দুইটা মাছই রান্না করব আমার ছোট চুলায়, আরও সাথে অনেক কিছু রান্না করব, সাথে থাকো তোমরা দেখতে পারবা। তো এই মাছটা আমার কোটা শেষ। এখন আমি চাল ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু মাছটা কুইটে আর কি ধুইয়াও নিচ্ছি সুন্দর করে। তো এখন আমি চাল ধুয়ে নিতেছি। চাল ধুয়ে পরে এখন ভাতের হাঁড়িতে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন চাল দিয়ে দিতেছি। চাল দিয়ে তো আমি চালটাও ধরাই নিছি অফ ক্যামেরায়। এখন আমি কড়াই বসিয়ে সেইতে তেল দিয়ে দিলাম। এখন আমি মাছটা সুন্দর করে মরিচ, লবণ আর একটু হলুদ দিয়ে মাখাই নেব ওরে সুন্দর করে ভাজা ভাজা করার জন্য। ওর গায়ে হলুদ দিলাম আর কি। তো মাছটা আমি কড়াইতে দিয়ে দিলাম। তারপরে দেখি কড়া থেকে মাছ দুইটাই বড় হয়ে গেছে, উল্টাই দেওয়া যাইতেছিল না কোনোভাবে। তারপর আমি এই কড়াইটা চেঞ্জ করে আর একটা বড় কড়াইতে দিয়ে দিছি। তো এই যে মাছগুলো আমি সুন্দর করে ভাইজে নিতেছি। একটা মাছ একটু ভেঙে গেছে। তারপরে এইদিকে আমি বেগুনটা আমি হলুদ মরিচ দিয়ে সব কিছু দিয়ে মাখাই নিতেছি। বেগুনটা ভাজবো তার জন্য। বেগুনটা মানে মাখাই নিয়ে তারপর আমি মাছটা নামাই নিতেছি। নামাই নিয়ে বেগুনটা ভাজবার এইদিকে দেখতেছি আমার ভাতটা উতলে গেছে। এখন আমি ভাতটা একটু লাড়া দিয়ে দিলাম। এখন দেরি আছে ভাত হওয়ার। তা এই আমি এখন মাছটা নামাই নেব। মাছটা নামাই নিয়ে এখন আমি বেগুনটা ভাজবো আর কি। তো এখন আমি বেগুনটা দিয়ে দিতেছি। অনেক ছোট ছোট বেগুন, যেমন ছোট হাঁড়ি পাতিলে রান্না তেমন ছোট ছোট বেগুনটা অনেক সুন্দর লাগতেছে আমাদের। কি কিউট বেগুনগুলা। আমি এখন বেগুনগুলা সুন্দর করে ভাজা ভাজা করে নিব। আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ভালো লাগলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবা। আমার বেগুনগুলো ভাজা শেষ। এখন আমি নামাই নিছি। নামাই নিয়ে আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পেঁয়াজ মরিচ এগুলা দিয়ে দিতেছি। আর দেখো এই পাশে আমার ভাতের হাঁড়ি থেকে ঢাকনাটা কি সুন্দর পড়ে গেছে, দেখতে অনেক ভালো লাগে। তো আমি কচু শাক ভাজি করব, তার জন্য কচু শাকটাও ধুয়ে নিলাম। আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে, তাই এখন বুট করে নিতেছি। এখন আমি ওই চুলায় ডিম সিদ্ধ বসাই দেবো, তার জন্য পানি দিয়ে দিলাম। আর এখন ডিমটা দিয়ে দিতেছি। ডিমটা দিয়ে এখানে সিদ্ধ হবে। আর আমি এই পাশে কচু শাকটা ভাইজে নেবো আর কি। তোমরা কি কচু শাক খেতে পছন্দ করো? আমার কাছে তো ভালোই লাগে। তো আমি কচু শাকটা ভাইজে নিতেছি। আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবা। আমার ডিমটা সিদ্ধ করা শেষ। এখন আমি অনেক গরম তার জন্য একটু পানি দিয়ে ভিজাই রাখছিলাম। এখন আমি ডিমের আর কি খোসাটা ছাড়িয়ে নিতেছি। ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়ে পরে আমি ডিমটা রান্না করব। এখন আমি সবগুলো ডিমের খোসা ছাড়ানো শেষ। এখন আমি এই পাশে ডিমটা ভাজার জন্য তেল দিয়ে রাখছি, কিন্তু পরে আমি এই শাকটা নামাতে যে ভুলে গেছি। কি আর করব, বুড়ো মানুষ, মনে থাকে না কিছু। তারপরে আমি এই পাশে আবার শাক ভাজি করবো, ডাঁটা শাক। সেই জন্য আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে দিতেছিলাম। আর এই পাশে আমি আবার পেঁয়াজ মরিচ দিয়ে দিতেছি। ডিমটা রান্না করবো তাই ভাজা চাইছিলাম, কিন্তু আমার ভাজতে আর মনে নেই। তার জন্য আমি একবারে রান্না করে ফেলতেছি। যখন পেঁয়াজ মরিচ কড়াইতে দেওয়া শেষ আর নামাই নেই, আমি এখন এই সুন্দর করে ভাজা ভাজা করে নিতেছি পেঁয়াজগুলো। তারপরে আমি এর ভিতরে দিয়ে দিব এখন শাকটা। আজকে ডাঁটা শাক ভাজি করব। তো পেঁয়াজটা ভাজা শেষ। এখন আমি ডাঁটা শাকটা দিয়ে দিলাম। ডাঁটা শাকটা দিয়ে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যেন সুন্দর করে সিদ্ধ হয়। আর এখন আমি হলুদ লবণ এসব দিয়ে দিতেছি। আর এই পাশে আমার ডিমটা আর পেঁয়াজও করা শেষ। এখন আমি সব লবণ টবণ সব কিছু দিয়ে দিতেছি, লবণ মরিচ সব কিছু দিয়ে একটু কষিয়ে পরে তার ভিতরে আমি এখন ডিম দিয়ে নিব আর কি। আর এইটা কিন্তু কোয়েল পাখির ডিম। তোমরা আবার কেউ ভাই বোনা আমি পাখির বাসা থেকে মনে হয় ডিম নিয়ে আসছি, এটা হচ্ছে কোয়েল পাখির ডিম। তো এখন আমি একটু ঝোলে পানি দিয়ে দিতেছি। দিয়ে কিছুক্ষণ পরে আমার রান্নাটা করা শেষ। ডিম
আর শাকভাজিটাও করা শেষ। আজকে অনেক কিছু রান্না করছি, ডিম রান্না করলাম, শাকভাজি করলাম, বেগুন ভাজছি, মাছ আর উপদেশ শাক রান্না করেছি, আর হচ্ছে ভাত। তখন আমি ভাতটা বেড়ে নিতেছি, সব কিছু দিয়ে ভাত উঠাই নিছি। এখন মাছ দিয়ে দিলাম, ডিম আর সব কিছু একে একে দিয়ে দিব। তো লুল্লু প্রাণীগুলো, আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই জানাবে। তোমরা তাড়াতাড়ি একটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে ভাগো, আর আমি এদের খাওয়া শেষ করি। বাই।